রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে বিদেশি বিনিয়োগ আনা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানি আর অদক্ষ শ্রমিকের রেমিটেন্সে বেশি দিন টিকে থাকা যাবে না বলে মত তার। রাজধানীর সিডা মিলনায়তনে পররাষ্ট্র নীতি নিয়ে আয়োজিত সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সাময়িক হওয়ায় দীর্ঘমেয়াদী চুক্তি বা সমঝোতা স্মারক সই থেকে তাদের বিরত থাকা উচিত। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। পররাষ্ট্রনীতি নিয়ে এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নেন বিদেশি দূতাবাসে কাজের অভিজ্ঞতা সম্পন্ন দেশের কূটনীতিবিদ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ৩ বছরের জন্য ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় খোলার ব্যাপারে সমঝোতা স্মারকে সই করেছে সরকার। বর্তমানে সংসদ কার্যকর না থাকায় দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরের পক্ষে নন রাজনীতিবিদরা। পলিটিক্যাল কালচারের মধ্যে পরিবর্তনটা আনার ক্ষেত্রে অগ্রগতি কতটুকু করতে পারবো, কতটুকু পারবো না, আলটিমেটলি অন্যান্য নীতি প্রণয়নের ক্ষেত্রে যেমন তা প্রভাব বিস্তার করবে, তেমনি পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও তা প্রভাব বিস্তার করবে। ইন্টারিম গভর্নমেন্ট তো দীর্ঘস্থায়ী ফরেন পলিসি করতে পারবে না, কারণ পার্লামেন্ট যদি রাটিফাই না করে, সেই পার্লামেন্ট যখন নাই, তখন এই যে হিউম্যান রাইটস এর পার্মানেন্ট অফিস হলো, আবার নন ডিসক্লোজার ক্লজ সংক্রান্ত চুক্তি হচ্ছে, এগুলো তো খুবই ডেঞ্জারাস ইস্যু। ওর ভিতরে কি আছে না আছে না জেনে তো পরে দেশ তো বাইন্ডিং এ পড়ে যাবে। সাংবাদিক জিলুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মার্কিন দূতাবাসে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, বৈদেশিক চুক্তির বিষয়ে সংসদে আলোচনার কথা সংবিধানে থাকলেও বারবারই তা উপেক্ষিত। গত 10 বছর ধরে বাংলাদেশে প্রাইভেট ইনভেস্টমেন্ট স্ট্যাটিক হয়ে আছে, ফরেন ইনভেস্টমেন্ট মাইনাস হয়েছে। আপনার এখানে যদি গুড গভর্নেন্স না থাকে, আইনের শাসন যদি না থাকে, তাইলে এখানে কেউ বিনিয়োগ করবে না। আপনার অভ্যন্তরীণ বিনিয়োগকারীরাও করবে না, বিদেশিরাও বিনিয়োগ করবে না। আর বিনিয়োগ না হলে আপনি এমপ্লয়মেন্ট কোথায় তৈরি করবেন? জিওপলিটিক্সে কে বন্ধু তা বোঝা মুশকিল মন্তব্য করে এই পেশাদার কূটনীতিক বলেন, ট্রাম্পকে মোদির বন্ধু বলেই সবাই জানে, অথচ ভারতীয় পণ্যে বড় অঙ্কের শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। তাই ঢাকাকে সতর্ক করেছেন তিনি। আমার এক্সপোর্ট তো এক পায়ে দাঁড়ানো, 80% গার্মেন্টসের উপরে। গত 40 বছরে আমরা ডাইভার্সিফাই করতে পারলাম না আমাদের এই এক্সপোর্ট কন্টেন্টটাকে। প্র্যাকটিক্যালি অদক্ষ শ্রমিক দিয়ে আমি চালাচ্ছি। এখন এইগুলো কতদিন চলবে? আমাকে একটা নতুন জায়গা তো যেতে হবে। যুক্তরাষ্ট্র 4 বছর পর পর পররাষ্ট্রনীতি রিভিউ করলেও বাংলাদেশ 54 বছরে একবারও করেনি, এমন মন্তব্য করে আলোচকরা বলেন, পররাষ্ট্রনীতির সংস্কার না হলে বিদেশি মিশনে বসে কূটনৈতিক তৎপরতা এগিয়ে নেওয়া যাবে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।